আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আজকে ভিডিও হচ্ছে যে আমি যে খাঁচাটা বানিয়েছিলাম ফলের ঝুড়ি দিয়ে। তো প্রথমত আমার এখানে ফলের ঝুড়ি ছিল মোট একটা করে, মানে তিনটা করে দিয়েছিলাম এভাবে। আর এখানে ছিল একটা, শুধু নিচেরটা ছিল আর উপরে ছিল ফলের ঢাকনাগুলা। তো এখন আবার নতুন করে সংস্কার করলাম খাঁচাটা। তো কি জন্য সংস্কার করলাম, কারণ হচ্ছে যে এখানে যদি একটু উঁচা না থাকে তাহলে পাখিগুলো দাঁড়াতে বা একটু লাফালাফি করতে সমস্যা হয়। যদিও তারা কোয়েল পাখি বেশি উড়াউড়ি করে না, তারপরেও এটুকু দিতেই হচ্ছিল, কারণ এটুকু যদি না দিতাম তাহলে তারা একটু দাঁড়াইতে পারবো না বা উড়াউড়ি করতে পারবেন বা নড়াচড়া ভালোভাবে করতে পারছিল না। এই জন্য এই উপরের ফলের ঝুড়িগুলো দেওয়া। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আর একটা কথা হচ্ছে যে আমার পাখির বয়স আজকে হচ্ছে 14 দিন মনে হয়, সম্ভবত। তো এই দেখেন, আমি এই খাবারের নিচে, মানে খাবারের পাত্রে যে দিয়েছি এটার নিচে পলিথিন বেঁধে দিয়েছি। কারণ পলিথিন বাঁধার কারণ হচ্ছে যে দেখেন ওরা অনেক পরিমাণে এই খাবার নষ্ট করে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এগুলো আসলে আগে পড়ে গেছিল, তো আমি কিছুক্ষণ আগে এই পলিথিন গুলো বেঁধে দিয়েছি। তো বেঁধে দেওয়ার কারণ হচ্ছে যে যখন ওরা খাবার ঠুকরিয়ে ঠুকরিয়ে বাহিরে ফেলবে, তো বাহিরে না পড়ে এই খাবারগুলো এই পলিথিনের ভিতরে পড়লে পরে আবার এগুলো উঠিয়ে দেওয়া যাবে। তো এই জন্য আমি এই পলিথিন গুলো বেঁধে দিয়েছি। এই দেখেন খাবারগুলো খাইতেছে। তো যখন ওদের সামনে, চোখের সামনে অনেক খাবার থাকে, যে প্রচন্ড খাবার পড়ে রয়েছে, তখন তাদের মানে নিজের লোভ সামলাইতে পারে না। তো ওরা কি করে, খাবারগুলো টুকরে টুকরে ফেলে দেয়। তো নিচে ফেলে দিলেই এই খাবারগুলো নষ্ট হয়, শুধু শুধু অপচয় হয়। আর অপচয়কারী শয়তানের ভাই। তো আমি যেহেতু শয়তানের ভাই না, এই জন্য আর কি আমি এটা করলাম। যেহেতু অপচয়টা আমি করি না, পাখিরাই করে, তারপরেও আমার যতটুকু মানে সম্ভব ছিল ততটুকু আমি করেছি। এখন আল্লাহ পাক দেখি কি করেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আর পাখিগুলোর জন্য সকলে দোয়া করবেন। আমি এটি বলবো, এতগুলো পাখি কখনো পালি নাই। আমি আপনাদেরকে এর আগে আরেকটা ভিডিওতে বলেছিলাম যে 17 সালে আমি পালছিলাম পাখি, কিন্তু তখন পাখি ছিল মাত্র 15-20টার মতো। আর এখন পাখি তো হচ্ছে প্রায় 140 পিস নিয়ে আসছি। আর বড় আগের কয়েকটা পাখি আছে, সব মিলিয়ে 150-155-এর মতো আছে আর কি। তো সকলে আমার খামারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে লাভবান হতে পারি। দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।